This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, দক্ষিণ কোকেশে পরিস্থিতিটা হঠাৎ এমনভাবে বদলে গেছে যেন কেউ মানচিত্রটাই পাল্টে দিয়েছে। আর এই পরিবর্তন কোনো রাজনৈতিক ভাষণ কিংবা কূটনৈতিক ড্রামার জন্য নয়, এটা এসেছে ভারতের তৈরি অস্ত্রের বাস্তব ক্ষমতা থেকে। 6 ডিসেম্বর 2025-এর ভোরে এমন একটি ঘটনা ঘটল যা পুরো অঞ্চলের পাওয়ার ব্যালেন্সকে নাড়া দিয়ে দিল। আর্মেনিয়ার সেনাবাহিনী ভারতের দেওয়া পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার ব্যবহার করে সীমান্তে দাঁড়ানো একটি আজারবাইজানি ট্যাঙ্ককে মুহূর্তে উড়িয়ে দিল। আর এই ঘটনাটা শুধু একটি স্ট্রাইক নয়, এটা ছিল একটা সিগন্যাল। কারণ এটা টানা দ্বিতীয়বার যখন মেড ইন ইন্ডিয়া প্ল্যাটফর্ম শত্রুপক্ষের ভারী অস্ত্র ভেদ করে তার মারাত্মক প্রভাব প্রমাণ করল। সংঘর্ষ শুরু হয় তখন যখন আজারবাইজানের ট্যাঙ্কগুলি আর্মেনিয়ার রিহাইশি এলাকায় নির্বিচারে গোলা ছুড়তে শুরু করে। আর এর জবাবে আর্মেনিয়ান সেনারা ভারতের সরবরাহ করা সোয়াথি উইপন লোকেটিং রাডার দিয়ে ট্যাঙ্কগুলির সঠিক লোকেশন ট্যাগ করে সতর্ক বার্তা পাঠায়। কিন্তু প্রতিপক্ষ ফায়ারিং থামালো না, তাই আর্মেনিয়ার হাতে আর কোনো অপশন ছিল না। শুরু হলো অপারেশন। পিনাকার প্রথম স্যালভো থেকেই 12টি রকেট আকাশ চিরে একসাথে ছুটে যায়। উচ্চ ক্ষমতার ওয়ারহেডগুলি সরাসরি ট্যাঙ্কের ওপর আঘাত করে এবং তাকে পুরোপুরিভাবে ধ্বংস করে দেয়। আর এরপর কোনো সন্দেহ থাকে না, এই অস্ত্র এখন শুধু প্রদর্শনের জন্য নয়, বরং রিয়েল ব্যাটেলফিল্ডে ডিসিসিভ পাওয়ার হিসেবে দাঁড়িয়ে গেছে। আর্মেনিয়া এখনও পর্যন্ত আজারবাইজানের 3টি ট্যাঙ্কে ধ্বংস করেছে, যার ফলে আজারবাইজান সেনাবাহিনীর ওপর চাপ ক্রমশ বাড়ছে। আর এই মুহূর্তটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ 2020 সালের 44 দিনের যুদ্ধে আজারবাইজান তুর্কি ড্রোন ও ইসরায়েলি হারপি সিস্টেম ব্যবহার করে আর্মেনিয়ার 200টিরও বেশি ট্যাঙ্ক ধ্বংস করেছিল। আর সেই যুদ্ধের পরেই আর্মেনিয়ার রাশিয়ার ওপর আস্থা দুর্বল হয়ে যায়, কারণ মস্কোর অস্ত্র সরবরাহ আসতে দেরি হচ্ছিল। 2020 সালের যুদ্ধের পর থেকেই আর্মেনিয়ার যেটুকু ভরসা রাশিয়ার ওপরে ছিল সেটা ধীরে ধীরে সরে গিয়ে এখন ভারতের দিকে এসেছে। আর সেই কারণেই 2020 সাল থেকে ভারত আর্মেনিয়ার প্রধান ডিফেন্স পার্টনার হিসেবে উঠে এসেছে। গত 6 বছরে ভারত আর্মেনিয়াকে দিয়েছে 6টি পিনাকা MBRL সিস্টেম, আধুনিক ATA/GS হাওয়েটজার এবং একাধিক অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল। এই অস্ত্রগুলি আর্মেনিয়ার ফায়ার পাওয়ারকে শুধু শক্তিশালী করেনি, বরং যুদ্ধক্ষেত্রে দ্রুত প্রতিক্রিয়া জানানোর ক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এখানেই শেষ নয়, নভেম্বর 2025 থেকে ভারত ও আর্মেনিয়ার মধ্যে ব্রাহ্মোস সুপারসোনিক ক্রুজ মিসাইল এবং সুখোই 30 MKI নিয়ে উচ্চ স্তরের আলোচনা চলছে। এটা স্পষ্ট ইঙ্গিত দেয় যে আর্মেনিয়া এখন তার জাতীয় নিরাপত্তা কাঠামোর কেন্দ্রেই ভারতের জন্য একটা স্থায়ী জায়গা রাখতে চায়। আর্মেনিয়ান কমান্ডাররা প্রকাশ্যে স্বীকার করেছেন, ভারতীয় অস্ত্র আমাদের অপারেশনাল প্ল্যানিংকে অন্য স্তরে নিয়ে গেছে। আমরা এখন শত্রুপক্ষের চাপের মুখে অনেক বেশি স্থিতিশীল। তো বন্ধুরা, এখন এই পুরো বিষয়টা আপনাদের সামনে বিশ্লেষণ করব, কিন্তু তার আগে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। আর আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিন আমরা আপনাদের জন্য এমন অসাধারণ জিওপলিটিক্যাল আপডেট ও বিশ্লেষণ নিয়ে আসি। তো বন্ধুরা, আজারবাইজানের দিকের প্রতিক্রিয়াটা একবার জানুন। একটা বিষয় খুব স্পষ্ট, আজারবাইজান সরকারের ওপর এই ঘটনায় ভীষণ চাপ পড়েছে, কারণ তারা বহুদিন ধরে ভারতীয় অস্ত্রকে হালকাভাবে দেখত। কিন্তু আজ সেই আন্ডার এস্টিমেশন তাদের সবথেকে বড় ভুল প্রমাণ হয়েছে। যে অস্ত্রকে তারা গুরুত্ব দিত না, সেই অস্ত্রই আজ রিয়েল ব্যাটেলফিল্ডে তাদের ট্যাঙ্ককে গুড়িয়ে দিচ্ছে। আর এটা তাদের কাছে পুরোপুরিভাবে অপ্রত্যাশিত ছিল। এই একমাত্র হামলায় দক্ষিণ ককেসাস অঞ্চলের পুরো সিকিউরিটি ব্যালেন্সকে নাড়িয়ে দিয়েছে। বহু বছর পর প্রথমবার আর্মেনিয়া আজারবাইজানের সঙ্গে অলমোস্ট ইকুয়াল ফুটিংয়ে এসে দাঁড়িয়েছে। আজারবাইজানের সেনারা নিজেরাও বুঝতে শুরু করেছে যে ভারত আর্মেনিয়া পার্টনারশিপ এখন আর কেবল নতুন অস্ত্র সরবরাহে সীমাবদ্ধ নয়, এটা এখন আর্মেনিয়াকে মাঠে বাস্তব সামরিক অ্যাডভান্টেজ দিচ্ছে। বিশেষজ্ঞদের বিশ্লেষণ যে অনেকেই মনে করেন যে এই সহযোগিতা যদি একই গতিতে এগোতে থাকে, তাহলে আর্মেনিয়া খুব দ্রুত তার মিলিটারি ক্যাপাবিলিটিতে বড়সড় লাভ দিতে পারবে। পিনাকা আর ATA/GS এর মতো প্ল্যাটফর্ম আর্মেনিয়াকে দিয়েছে লং রেঞ্জ প্রিসিশন স্ট্রাইক, হাই মোবিলিটি ফায়ার সাপোর্ট, যেগুলি এর আগে তাদের হাতে কখনোই ছিল না। 6 ডিসেম্বরের ঘটনা ভারতের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। প্রথমবার ভারতীয় অস্ত্র এমন সংবেদনশীল অঞ্চলের রিয়েল ওয়ার থিয়েটারে ডিসিসিভ প্রমাণ হলো। আর এর ফলে ভারতের ইমেজ আর শুধু আর্মস এক্সপোর্টার নয়, বরং একজন বিশ্বাসযোগ্য স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে তৈরি হয়েছে। আজকের যুদ্ধ সংখ্যায় নির্ধারিত হয় না, বেটার টেকনোলজি, রিলায়েবল পার্টনারশিপ আর হাই প্রিসিশন সিস্টেম এই 3টি যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। আর্মেনিয়া বহু দশক পর পেল সেই আত্মবিশ্বাস যা বারবার সংঘর্ষের মাঝেও তারা খুবই কম দেখাতে পেরেছিল। 2025 সালে আমেরিকার মধ্যস্থতায় শান্তি চুক্তি হলেও সীমান্তে সংঘর্ষ পুরোপুরিভাবে থামেনি। আর এই অস্থির পরিস্থিতির মাঝে ভারতীয় অস্ত্রের এই কার্যকারিতা এখন স্ট্র্যাটেজিক স্টাডির বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে।
বিশ্লেষকরা বলছেন ভারত আর্মেনিয়ার সহযোগিতা ধীরে ধীরে ওই অঞ্চলে রাশিয়ার ঐতিহ্যগত প্রভাবকেই চ্যালেঞ্জ করছে। সোভিয়েত আমল থেকে রাশিয়াই ছিল সবচেয়ে বড় নিরাপত্তার সরবরাহকারী, কিন্তু এখন সেই ভূমিকাটা বদলাতে শুরু করেছে। ইউক্রেন যুদ্ধের পরে রাশিয়ার পুরো ফোকাস আর রিসোর্স ছিন্ন ভিন্ন হয়ে যায়। ঠিক সেই সময়ে আর্মেনিয়ার মনে হলো এভাবে আর চলবে না, আর আমাদের নতুন একজন নির্ভরযোগ্য পার্টনার লাগবে। আর এই শূন্যস্থানটা সব থেকে স্বাভাবিকভাবেই পূরণ করলো আমাদের ভারত, কারণ ভারতের সঙ্গে আর্মেনিয়ার সম্পর্ক শুধু অস্ত্র কেনাবেচার মধ্যে আটকে নেই, এটা ট্রাস্ট বেসড পার্টনারশিপে পরিণত হয়েছে। দেখুন, আজারবাইজানের ক্ষমতার উৎস শুধু তার ড্রোন, মিসাইল বা আরমান নয়, তার প্রকৃত শক্তি লুকিয়ে আছে গ্যাস পাইপলাইনে। ইউরোপের এনার্জি নির্ভরশীলতা। ইউরোপ বহু বছর ধরেই তাদের গ্যাসের জন্য আজারবাইজানের ওপর নির্ভর করে আছে, ফলে আজারবাইজান সবসময় পায় দৃশ্যমান কূটনৈতিক সাপোর্ট। কিন্তু এবার আর্মেনিয়া যখন হাতে পেল আধুনিক ভারতীয় প্রযুক্তি, তখন প্রথমবার এই সমীকরণে ব্যালেন্স দেখা দিতে শুরু করেছে। আর পিনাকা এটি একটি নতুন অস্ত্র নয়, বরং আর্মেনিয়ার ওয়ার ডক্ট্রিনের মৌলিক পরিবর্তন। আগে আর্মেনিয়া ছিল পুরনো সোভিয়েত সিস্টেমের ওপর নির্ভরশীল, যেখানে রেঞ্জ কম, অ্যাকুরেসি কম এবং রেসপন্স টাইম খুবই ধীর। কিন্তু পিনাকা আসতেই চিত্রটা সম্পূর্ণভাবে বদলে গেল। এখন তাদের হাতে লং রেঞ্জ প্রিসিশন স্ট্রাইক, ফাস্ট রেসপন্স ক্যাপাবিলিটি এবং রিয়েল টাইম ট্র্যাকিং আর কাউন্টার ফায়ার অ্যাবিলিটি, এগুলি আর্মেনিয়াকে প্রথমবার ইনিশিয়েটিভ নেওয়ার ক্ষমতা দিয়েছে। ভারত শুধু পিনাকা পাঠায়নি, ট্রেনিং, সিস্টেম ইন্টিগ্রেশন আর অপারেশনাল সাপোর্ট সবকিছু দিয়ে পুরো যুদ্ধ কাঠামো তৈরি করে দিয়েছে। পিনাকার এই ব্যবহার কোনো র্যান্ডম রিটেলিয়েশন নয়, এটা ছিল ওয়েল প্ল্যান, টার্গেট স্পেসিফিক মিলিটারি স্ট্রাইক। রাশিয়া যেসব 72টি ট্যাঙ্ক আধুনিকরণ করে আজারবাইজানকে দিয়েছিল, সেগুলি বাস্তব যুদ্ধে এভাবে দুর্বল প্রমাণ হওয়াটা তাদের জন্য লজ্জাজনক। আর এই পরিস্থিতি তুর্কির জন্য চিন্তার কারণ আজারবাইজানের সামরিক কৌশল গঠনে তুরস্কের ভূমিকাই সব থেকে গভীর। 2020 সালের ড্রোন ওয়ারফেয়ার, যেটা আমেরিকাকে ধ্বংস করে দিয়েছিল, তার পুরো নকশা তৈরি হয়েছিল তুরস্কের সহযোগিতায়। এখন ভারতীয় অস্ত্রের সাফল্য তুরস্কের টেকনোলজিক্যাল ক্রেডিবিলিটিকে সরাসরি চাপের মুখে ফেলেছে, ফলে ভবিষ্যতে আন্তর্জাতিক অস্ত্র বাজারে প্রতিযোগিতা আরও আক্রমণাত্মক হতে পারে। আর্মেনিয়ার কমান্ডারদেরও এখন আক্রমণাত্মক কৌশল নিয়ে ভাবনা শুরু হয়েছে। এটা আগের থেকে সম্পূর্ণ ভিন্ন এক মনোভাব। যে দেশ সবসময় নিজের সামরিক শক্তিকে প্রচার করে, এই ঘটনায় তারা অস্বাভাবিকভাবে চুপ। ট্যাঙ্কের ক্ষতি তারা প্রকাশ্যে স্বীকার না করলেও স্থানীয় রিপোর্টের সীমান্তে উত্তেজনা বৃদ্ধির কথা স্পষ্ট। ভারতের জন্য দক্ষিণ ককেশা শুধু একটি বাজার নয়, এটা গুরুত্বপূর্ণ জিওপলিটিক্যাল করিডর। ভারত খুব ভালো করে জানে এই অঞ্চল হলো একটা স্ট্র্যাটেজিক গেটওয়ে, যেখানে জড়িয়ে আছে ইউরোপ, রাশিয়া, তুরস্ক এবং ইরান। এই করিডোরে ভারতের উপস্থিতি বাড়লে এশিয়া ইউরোপের পাওয়ার ব্যালেন্স পুরোপুরিভাবে বদলে যেতে পারে। আর্মেনিয়া ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছে তারা ভারতের সঙ্গে জয়েন্ট প্রোডাকশন এবং টেকনোলজি ট্রান্সফার নিয়ে বিবেচনা করছে। আর এটা যদি সত্যি হয়, তাহলে ভারত প্রথমবার ইউরেশিয়ান ডিফেন্স ম্যানুফ্যাকচারিং করিডোরে সরাসরি প্রবেশ করবে, আর এটা ভারতের জন্য একটা বিশাল স্ট্র্যাটেজিক জাম্প। তো বন্ধুরা, এই রয়েছে কিন্তু সম্পূর্ণ বিষয়। তো এই সম্পূর্ণ বিষয়ের ওপরে আপনাদের কি মতামত রয়েছে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, আর ভিডিওটিকে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও একদম ভুলবেন না। আর যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনারা আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, কারণ এমন নির্ভুল বিশ্লেষণ ভিত্তিক এবং জিওপলিটিক্স আপডেট আমরা কিন্তু প্রতিদিন নিয়ে আসতে থাকি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।